আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে জানবো জান্নাতীদের আসন সমূহের বর্ণনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হিজরের 47 নম্বর আয়াতে বলেন, তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। তাহলে দুনিয়াতে যে শত্রুতা থাকে, বিদ্বেষ থাকে, জান্নাতে যখন প্রবেশ করবে তখন কোনো শত্রুতা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। তারা ভাইয়ের মতো সামনাসামনি বসে থাকবে, খোশ গল্প করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা তুরের 20 নম্বর আয়াতে বলেন, তারা শ্রেণীবদ্ধ আসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। সূরা তুর আয়াত নম্বর 20। তাহলে সেখানে জান্নাতীরা সারিবদ্ধ আসনে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা সেখানে বিবাহ দিবেন হুরদের সাথে জান্নাতীদের। সূরা তুর আয়াত নম্বর 20। আল্লাহ তাআলা আরো বলেন সূরা ওয়াকিয়ার 15 থেকে 16 নম্বর আয়াতে বলেন, আলা সুরুরিম মাউদুনাহ মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। অর্থ স্বর্ণ খচিত আসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 16। তাহলে সেখানে আসনগুলা স্বর্ণ খচিত আসন হবে। দুনিয়াতে পুরুষদের জন্য সকল প্রকার স্বর্ণ হারাম করা হয়েছে, কিন্তু জান্নাতে তাদের সব আসবাবপত্র স্বর্ণ এবং রূপর হবে। স্বর্ণ খচিত আসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 15 থেকে 16। আল্লাহ তাআলা আরো বলেন, ফিহা সুরুরুম মারফুআহ ফিহা সুরুরুম মারফুআহ। তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন। তাহলে আসনগুলা উন্নত থাকবে, সাজানো গোছানো থাকবে। এটি হলো সূরা গাশিয়া আয়াত নম্বর 13 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নেয়ামত সমূহ উপভোগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।